এই সূরাটা একটা এমন সূরা যে সূরার ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটাকে নাজিল করে দিয়ে কোরআনের আর অন্য কোনো সূরা নাজিল না করতেন তাহলেও কোনো অসুবিধা ছিল না দিনকে বোঝার জন্য, ইসলামকে বোঝার জন্য। এই ছোট্ট সূরাটাই যথেষ্ট ছিল ইসলামকে বোঝার জন্য। তাহলে এই সূরার কত বড় গুরুত্ব। দ্বিতীয়ত, এই সূরাটিকে সাহাবারা এতটা প্রাধান্য দিতেন যে যখন এক সাহাবীর সঙ্গে আর এক সাহাবীর মুলাকাত হতো, দেখা হতো, তো মুলাকাতের পরে এই সূরাটা তেলাওয়াত করতেন। যতক্ষণ না তেলাওয়াত করতেন তারা কি করতেন, এক অপর থেকে আলাদা হতেন না। এই সূরা এত ফজিলত। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি এমন কথা বলেছেন যার কারণে এর এত গুরুত্ব, যার কারণে এর এত ফজিলত, তো ইনশাআল্লাহ সেই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত জানব। আল্লাহ সর্বপ্রথমে বললেন ওয়াল আসর, সময়ের কসম, জামানার কসম, কালের কসম। তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কালের কসম বা সময়ের কসম খেলেন। আর যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিসের ওপর কসম খেয়েছেন তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার গুরুত্বকে বোঝাতে চাইছেন। কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের কসম খেয়েছেন, কোনো জায়গায় সূর্যের কসম খেয়েছেন, কোনো জায়গায় সময়ের কসম খেয়েছেন। তো যার যেখানেই নবী আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন তো তার উদ্দেশ্য হলো যে সেই জায়গায় সেই জিনিসের গুরুত্বকে বোঝানো। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেলেন, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের গুরুত্বকে বুঝতে চাইছেন। তো সময়ের গুরুত্বকে বুঝিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। সমস্ত মানুষ, পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, বিপদের মধ্যে আছে। শুধুমাত্র কয়েক শ্রেণীর লোকেরা এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারবে। মানে হচ্ছে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার মধ্যে সফল ব্যক্তি, কামিয়াব ওই ব্যক্তি হবে যার মধ্যে এই গুণগুলো থাকবে। আর যার মধ্যে এই গুণগুলো থাকবে না তো সেই ব্যক্তি কখনোই সফল হতে পারে না। যেই আসুক না কেন, যে রকমই মানুষ হোক না কেন, তো আমরা দেখব যদি কারোর মধ্যে এই গুণগুলো থাকে তাহলে জানবেন যে সে পৃথিবীতে আসা তার জন্য সফল, সে একজন কামিয়াব মানুষ, সফল মানুষ। আর যদি সে এই গুণগুলো অর্জন করতে না পারে, তার মধ্যে এই জিনিসগুলো না থাকে, তাহলে সে কখনোই সফল হতে পারবে না। আর আমি চিন্তা করব যে আমার মধ্যে সেই গুণগুলো আছে কি না। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। তাহলে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে, শুধুমাত্র যারা কি হয়েছে প্রথম নম্বরের ব্যক্তি যারা ঈমান এনেছে। সে স্বীকার করেছে যে যা কিছু সে দেখছে, পৃথিবীতে যা কিছু দেখছে, আকাশ, সূর্য, চন্দ্র, নক্ষত্র, পাহাড়, পর্বত, মানুষ, জানোয়ার, যে কোনো জিনিস সে দেখছে, যা কিছু দেখছে, যা কিছু হচ্ছে, সমস্ত জিনিস সে এ স্বীকার করবে যে এটার মালিক, এটার খালিক আল্লাহ রাব্বুল আলামিন। আর এই সমস্ত জিনিসের মধ্যে যে পাওয়ার, ক্ষমতা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আছে, অন্য কারো নাই। সূর্যকে তৈরি করনে ওয়ালাও আল্লাহ তাআলা, চাঁদকে তৈরি করনে ওয়ালাও আল্লাহ তাআলা, জমিন আসমানকে তৈরি করনে ওয়ালাও আল্লাহ তাআলা, এই মানুষকে তৈরি করনে ওয়ালাও আল্লাহ তাআলা, জন্ম দেনে ওয়ালাও আল্লাহ তাআলা, মৃত্যু দেনে ওয়ালা আল্লাহ তাআলা, মধ্যখানে যা কিছু হবে, যা খাবে, যা পড়বে, যেখানে থাকবে সব কিছু করনে ওয়ালা আল্লাহ তাআলা। এর বিশ্বাস যে করবে, সে ভাববে না যে আমার বাপ আমাকে খাওয়াচ্ছে, আমার চাকরি আমাকে খাওয়াচ্ছে, আমি চাকরি করছি সেই জন্য খাচ্ছি, আমার কাছে পয়সা আছে বলে আমি খেতে পাচ্ছি না। অনেক মানুষ এমন আছেন যাদের কাছে পয়সা নেই, তবু আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করছে। আরে মানুষই তো শুধু আছে যারা ইনকাম করে, সোর্স অফ ইনকাম আছে যাদের। বাকি কোনো প্রাণী, আমরা যত কিছু দেখতে পাচ্ছি প্রাণী, মখলুকাত, মানুষ ছাড়া যাদের জীবন আছে, যারা খায়, না খেলে মরে যাবে, সেরকম জন্তু জানোয়ারদের কোনো সোর্স অফ ইনকাম আছে কি? তারা কি চাকরি করে, চাষ করে, ব্যবসা করে? অনেক জন্তু এমন আছে যাদের খাবার কুইন্টাল থেকে কুইন্টাল লাগে। একটা গরু সারাদিনে কত খায় বলেন? তো পাখিদের কোনো খাবারের ব্যবস্থা তারা নিজের করে না, জমিয়ে রাখে না, তাদের কোনো ইনকাম নেই, জন্তু জানোয়ারের কোনো ইনকাম নেই।
তবুও আল্লাহ তাআলা লাখো কোটি, যেগুলো আমাদের জানার বাইরে, জ্ঞানের বাইরে, এমন অনেক জীবজন্তু আছে যাদের খাওয়ার ব্যবস্থা আল্লাহ করছে কি করছে না? করছে। তো সেই খাইলানেওয়ালাকে আল্লাহ তাআলা, এই সমস্ত জিনিসের মালিক খালিক আমি যখন আল্লাহকে মানব, তখনই সঠিকভাবে আমি আল্লাহর ওপর ঈমান আনলাম। তো বলতে যে ব্যক্তি ঈমান আনবে, জানবেন সে কি হয়ে গেছে, সে কামিয়াব হয়েছে। সে কি হয়েছে? কামিয়াব, না হলে সে ক্ষতিগ্রস্তের মধ্যে। তারপরে বললো ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে। নেক কাজ বলতে কি? যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাকাত দেবে, মানুষের সাথে ভালো কথাবার্তা বলবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, মানুষকে সহযোগিতা করবে। মোটামুটি যত কিছু ভালো কাজ হতে পারে, যেগুলোই আল্লাহ হুকুম করেছেন আমাদেরকে, সে সমস্ত ভালো কাজ যে ব্যক্তি করবে, সে শুধু এই ক্ষতি থেকে বাঁচতে পারবে, আর কেউ বাঁচতে পারবে না। এখানে আর একটা কথা বলি, যে আমাকে ভালো কাজ করতে গেলে ভালো কাজ শিখতেও হবে। আমি যদি ভালো কাজ করবো বলি আর ভালো কাজ শিখবো না বলি, হবে কি? মনে করেন আপনি বলছেন যে আমি নামাজ পড়বো, নামাজ কায়েম করতে হবে, আল্লাহ হুকুম করেছে, এটা আল্লাহর হুকুম। আমল না করলে সে ক্ষতি থেকে বাঁচতে পারবে না। আর আমি যদি নামাজ কি না শিখি, তাহলে আমি করতে পারবো? আমি পাক পবিত্র মশলা যদি না শিখি, তো আমি মানতে পারবো না। তো সেই জন্যে আমাকে যেরকমভাবে নেকির কাজ করার জন্য ইরাদা করতে হবে, ঠিক তেমনই আমাকে সেই নেকির কাজগুলোকে শিখতে হবে, না আমি পারবো না। তাহলে দুটো কথা হলো, এক তো হচ্ছে যে ব্যক্তি ঈমান এনেছে, দ্বিতীয় যে ব্যক্তি নেক কাজ করেছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আর কি করেছে? যে ব্যক্তি হকের দাওয়াত দিয়েছে। হকের দাওয়াত বলতে কি? যে এই যে ঈমান, যে যা কিছু হয় আল্লাহ থেকে হয়, যা দেয় আল্লাহ দেয়, আল্লাহর সমস্ত শক্তি, আল্লাহর সমস্ত পাওয়ার, কোনো মানুষের ক্ষমতা নেই, কোনো ব্যক্তির ক্ষমতা নেই। এই যে ঈমান, এই ঈমানের দাওয়াত দেওয়া। আর যে আমল বললাম, ওই আমলেরও দাওয়াত দেওয়া, এটাই হচ্ছে হক। ঈমান এবং আমল, এটাকেই হক বলা হবে। তো এর দাওয়াত যারা দিয়েছে, মানে কি হয়েছে, যে এই পৃথিবীতে আসার পরে একটা মানুষ সে আল্লাহর ওপর পুরোপুরি ঈমান এনেছে, ঠিক ওরকমভাবে সে নেক আমল করেছে, আর সাথে সাথে সে ওই ঈমান এবং আমলের দাওয়াত দিয়েছে, এ কথা এখানে বলা হচ্ছে। ওয়াতাওয়াসাউ বিল হক। তাহলে আমাকে যেরকমভাবে ঈমান আনতে হবে, নেক কাজ করতে হবে, ঠিক তেমনই আমাকে দাওয়াতও দিতে হবে এই সমস্ত কাজের। এটাও আমাদের জিম্মেদারি। আমি শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব আর অন্য কেউ বাঁচতে পারবে না, এটা হয় না। আমার গ্রামে যদি একটা ভয়ে আগুন লেগে যায়, আমি ছুটে যাই সেখানে, তাদের এখানে বাঁচানোর জন্য। সেখানে দেখি না যে সে কোন ধর্মের লোক, দেখি না আমরা। এমনকি আমাদের মধ্যেই গুণ আছে, যদি কারো মোটরসাইকেলে যদি লাইটটা জ্বলে যায়, যদি দিনের বেলায় জ্বলে থাকে, তো সেটাও আমরা মানা করি, ভাই তোমার লাইটটা জ্বলছে কেন? বলি তার যেন ক্ষতি না হয়। তাহলে আপনি যদি সত্যিকারে ইমানদার হন, আপনি যদি সত্যিকারে আল্লাহকে বিশ্বাস করেন যে নেক কাজ করতে হবে, ঈমান আনতে হবে, না হলে তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে, যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই আপনার ছেলে যদি নামাজ না পড়ে আপনার দিলে আঘাত লাগবে, আপনার ভাই যদি নামাজ না পড়ে আপনার দিলের আঘাত লাগবে, আপনার গ্রামের লোকেরা যদি নামাজ না পড়ে আপনার দিলে আঘাত লাগবে। আপনি তাকে বলবেন, বুঝাবেন, যেমনভাবে হোক না কেন। আর যদি আপনার ঈমান সে মজবুত না হয়, বিশ্বাস যদি না হয়, যে জাহান্নামের বিশ্বাস যদি না হয়, জান্নাতের বিশ্বাস যদি না হয়, আমি কখনোই কাউকে দাওয়াত দিতে পারবো না, আমার দিলের মধ্যে আঘাত লাগবে না। সেজন্য আমার ভাইরা, আমার মধ্যে যদি ঈমান থাকে, তাহলে আমার ভাইদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির আমার থাকবে। আমরা ফিকির করবো ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং সে সবরের তালকিন করেছে, সবরের দাওয়াত দিয়েছে। সবর বলতে কি বোঝায়? দেখেন, সবর হচ্ছে এমন একটা জিনিস, যদি কারো মধ্যে না থাকে, না সে এই দুনিয়াতে কামিয়াব হতে পারবে, না সে মৃত্যুর পরে কামিয়াব হতে পারবে। কারণ সবর না থাকলে সে দুনিয়ার কোনো কাজে সফল হবে না, আখিরাতের কাজেও কোনো সফল হবে না। সবর মানে হচ্ছে ধৈর্য ধারণ করা, কষ্ট স্বীকার করা। কারো যদি কষ্ট স্বীকার করার মনোভাব না থাকে, সে কখনোই কোনো কাজে সফল হবে না। একটা ছেলে গড়তে গেলে, তাকে কোনো কাজ শিখতে গেলে, চাই কোনো স্কুলের লাইনে পড়াশোনা হোক, মাদ্রাসার লাইনে পড়াশোনা হোক, বা কোনো কাজ শিখতে গেলে, সেখানে আপনাকে কষ্ট সহ্য করতে হবে। একটা ছেলে সে মাস্টার হয়েছে, সে এমনি হয়ে গেছে। আরে স্কুলে তো অনেকজনই পড়াশোনা করতো, কিন্তু সবাই কি মাস্টার হতে পেরেছে, ডাক্তার হতে পেরেছে? পারেনি।
যেই ছেলেটা সে প্রত্যেক দিন টিউশন ঠিক মতো গেছে, মাস্টাররা কি পড়িয়েছে সেটা ভালো করে বুঝেছে, খেয়াল করেছে, এদিক ওদিক না তাকিয়ে বন্ধুর সঙ্গে ফুর্তি না করে, মস্তি না করে, তার মেন ফোকাস, মেন টার্গেট সে শুধুমাত্র পড়াশোনা রেখেছে আর ভেবেছে আমাকে একদিন মাস্টার হতে হবে, ডাক্তার হতে হবে, সে একদিন হয়েছে। তাকে বন্ধুদের সেই আনন্দ ফুর্তিকে ছাড়তে হয়েছে, মস্তিকে ছাড়তে হয়েছে, ভালো খাবার দাবার ঘরকে ছাড়তে হয়েছে, তাকে কোনো জায়গায় যে থাকতে হয়েছে সেটাও সে রাজি হয়েছে, তারপরে সে একদিন ডাক্তার হয়েছে, তারপরে সে সফল হয়েছে, তাকে ত্যাগ করতে হয়েছে। আপনি যদি বলেন আমি পাক্কা সাচ্চা মুমিন হব, মুসলমান হব, সেখানেও আপনাকে ত্যাগ করতে হবে। আপনি এমনি হয়ে যাবে না। আপনাদের তাকাজা আসবে যে সবাই গ্রামের সবাই বেদিন হয়ে গেছে, কেউ বিয়েতে কোনো রকম ইসলামী কালচারকে ফলো করে না, মরদে কোনো কালচারকে ফলো করে না, নিজের লিবাসের মধ্যে কোনো কালচার ফলো করে না। আপনি চাচ্ছেন যে আমি সুন্নতি লিবাস পরে ঘুরে বেড়াবো, আমার মুখে দাড়ি থাকবে, আমার মাথায় সবসময় টুপি থাকবে, এর জন্য আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, নাহলে আপনি পারবেন না। পুরো দেখান দেখি। সবার জন্য সেটা সহজ নয়। আমি লজ্জা করি অনেক সময়, আর আমার গ্রামের লোক কি বলবে, আমার বন্ধুরা কি বলবে, এ কি বলবে, ও কি বলবে, তো বলবে, এই চিন্তা করি। তো দিনের ওপর চলতে গেলে আপনাকে কষ্ট সহ্য করতে হবে, না হলে আপনি কখনোই পারবেন না। প্রত্যেক লাইনে আপনার কষ্ট আসবে। একদিকে থাকবে আপনার হারাম পয়সা, সেটাকে ইনকাম করতে গেলে বেশি কষ্ট করতে হবে না, কিন্তু হালাল রাস্তায় চলতে গেলে আপনাকে অনেক বাধা বিপত্তির সামনে আসবে, সেগুলোকে সহ্য করতে হবে। সেই জায়গায় মানুষরা কি করে, সে শর্টকাটের রাস্তা খোঁজে, ভাই ব্যাংকে জমা করে দিয়ে আসবো আর এতটা আমার সুদ বেড়ে যাবে, ওটা আমি বসে বসে খাবো। না, এরকম হয় না। হালাল পথে ইনকাম করতে হবে, ব্যবসা করতে হবে, বাণিজ্য করতে হবে, চাষ করতে হবে, যেগুলো হালাল পথ সেগুলো ইনকাম করতে হবে। তো দিনের ওপর চলতে গেলেও আমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে, না হলে কিন্তু ত্যাগ স্বীকার করতে হবে। না হলে আমি কখনোই, যতই মনে মনে ভাবি আমি জান্নাতে চলে যাবো, জাহান্নাম থেকে বেঁচে যাবো, এটা শুধু আমার মনের ভাবনা। আমার ত্যাগ না থাকলে, আমার সবর না থাকলে আমি পারবো না। তো সেই জন্য বলছে যে ওয়াতাওয়াসাউ বিস-সবর, যে লোককে সবরের দাওয়াত দিতে হবে, আর দাওয়াত দিলে আমার মধ্যেও চলে আসবে, তো আমার মধ্যেও আসবে, অপরের মধ্যেও আসবে। তো আজকে আমরা আলোচনা করলাম যে 4টে জিনিস যদি আমার মধ্যে থাকে, তার যার মধ্যেই থাকুক না কেন, পৃথিবীর সমস্ত মানুষ যার মধ্যে থাকবে সেই শুধু সফল হতে পারবে, আর কোনো মানুষ সফল নয়। সে ডাক্তার হোক, মাস্টার হোক, হ্যাঁ, কোনো মন্ত্রী হোক, যেই হোক না কেন, সে সফল নয়, সে নাকাম, দুনিয়া থেকে সে কিচ্ছু করে যায়নি। আর যার মধ্যে 4টে জিনিস থাকবে, সেই শুধুমাত্র এই দুনিয়ার সত্যিকারে হক আদায় করেছে, এই দুনিয়াতে সে সফল। সেই 4টে জিনিস কি, সংক্ষিপ্ত বলি। একটা হচ্ছে আল্লাহর উপর ঈমান আনতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে নেক আমলগুলো যেগুলো আল্লাহ বলেছে সেগুলোকে করতে হবে। তৃতীয় হচ্ছে যে আমাকে ওই আমল আর ঈমানের দাওয়াত দিতে হবে। আর 4 নম্বর হচ্ছে যে সবরের দাওয়াত দিতে হবে। এই 4টে জিনিস যদি আমি করি, ইনশাআল্লাহ আমি এই দুনিয়াতে থাকা আমার জন্য সফল হবে। আমি ইনশাআল্লাহ যখন মরবো, যখন আল্লাহর কাছে চলে যাব, সেই জায়গায় আমি খুশি হিসেবে যাব, সেখানে আমার কোনো কষ্ট নাই, ব্যথা নাই, দুঃখ নেই, আনন্দই আনন্দ থাকবে। আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।